আজকে এই জমাতে যে বিষয়টি আমরা আলোকপাত করব, যে বিষয়টি আমরা জানবো, শিখবো, আমল করার চেষ্টা করব, সেই বিষয়টি হচ্ছে কোরআন শিখলে পড়ে আমাদের দুনিয়াতে লাভ কি এবং কোরআন না শিখলে আমাদের শাস্তি কি জানা দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন আর রহমান ওয়া আল্লামাল কোরআন। আল্লাহ কোরআন মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। এই কোরআন শিক্ষা অর্জন করলে দুনিয়াতে ফায়দা কি এবং না অর্জন করলে, না শিখলে শাস্তি কি। আমি কোরআন এবং হাদিস থেকে কোরআন শিখলে দুনিয়াতে 10টি উপকারিতা কোট করেছি এবং কোরআন না শিখলে 9টি শাস্তি রয়েছে। কোরআন শিখলে লাভ কয়টি? 10টি। আর কোরআন শিক্ষা অর্জন না করলে শাস্তি হলো 9টি। সে বিষয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, সময় আমাদের কম, আমরা আলোচনার দিকে যাচ্ছি। আমরা আগে কোরআন শিখলে দুনিয়ার মধ্যে ফায়দা কি, উপকারিতা কি, লাভ কি, সে সম্পর্কে আমরা আগে আলোকপাত করছি। কোরআন শিখলে দুনিয়াতে 10টি ফায়দা রয়েছে। চিল্লা বলেন কয়টি? 10টি উপকার রয়েছে। 1 নাম্বার 1 হলো, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরের মানুষগুলার মর্যাদাকে আমার আল্লাহ তাআলা দিন দিন আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরে আল্লাহ অভাবকে আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আমি এত ইনকাম করছি, আমার ঘরে অভাবই আমার ছাড়ছে না, এই মানুষ অসুস্থ, একজনের পরে আরেকজন অসুস্থ। অসুস্থতার কোনো শেষ নাই। একজন সুস্থ হলে তো আরেকজন অসুস্থ। যদি আমার আপনার ঘরকে যদি অভাব দূর করতে চাই, যদি আমার আপনার ঘরকে আমরা শান্তিময় ঘরে পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে, আমাদেরকে কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথায় তিনি কোরআন কারীমের সূরাতুল ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে এভাবেই বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ 3টি কাজ করার জন্য বলেছেন। কয়টি কাজ? 3টি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নিশ্চয়ই আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা রিজিক দিয়েছেন, আল্লাহ তাদেরকে যা সম্পদ দিয়েছেন, সিররাও ওয়া আলানিয়াতান, তারা আল্লাহর রাস্তায় প্রকাশ্যে এবং গোপনে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা সম্পদ দিয়েছেন তার মাধ্যমে তারা প্রকাশ্যে এবং গোপনে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহ বলছেন ইয়ারজুনা তিজারাতান, ওই সমস্ত বান্দা বান্দিরা তারা এমন একটা ব্যবসা তারা আশা করে, তারা এমন একটা ব্যবসা তারা আশা করে, তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেছেন যে ব্যবসাটা কোনো লোকসান নাই, কোনো লস নাই, কোনো ক্ষতি নাই, এমন একটা ব্যবসা আশা করে। আচ্ছা আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই দুনিয়াতে যত ব্যবসায়িক আছে, এই দুনিয়াতে যত মানুষ ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেকটা মানুষের আশা ভরসা হলো আমি যেন আমার ব্যবসাতে যেন কোনো লস না খাই। ঠিক কিনা বলেন? প্রতিটা ব্যবসায়িকের ইচ্ছা আশা এটাই, যাতে আমি আমার ব্যবসাতে লোকসান না খাই। সবাই চায় না এটা? সবাই চায় এটা। যারা আরবি গ্রামার বোঝেন, লান, আল্লাহ বলেছেন লান, লান মানে হলো কখনোই তারা ক্ষতিগ্রস্ত হবে না, কখনোই তারা লোকসান হবে না। আমার আল্লাহ বলেছেন এমন একটি ব্যবসার আশা করে যে ব্যবসার কখন লোকসান হবে না। আল্লাহর পরে 30 নম্বর আয়াতে বলছেন ইউওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আল্লাহ বলেছেন তাদের যে ব্যবসাটা আশা করে তাদের কি ফজিলত হবে, তাদের কি মর্যাদা রয়েছে। তারা যদি 3টি কাজ করে, 1 নাম্বার যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, 2 নাম্বার যদি নামাজ কায়েম করে, 3 নাম্বার যদি আল্লাহর রাস্তায় তারা প্রকাশ্যে এবং গোপনে দান করে, আল্লাহ বলেছেন তাদের পূর্ণ প্রতিদান আল্লাহ দিবেন। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ দিন দিন তাদের মাঝে বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। যদি আমরা 3টি কাজ করি, কয়টি কাজ? 3টি কাজ। 1 নাম্বার হলো আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা। যদি আমরা নিয়মিত তেলাওয়াত করি, যদি আমরা নিয়মিত নামাজ আদায় করি, ওয়া আকামুস সালাহ, আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা কত জমাতেই আলোচনা করলাম। নামাজ প্রতিষ্ঠা করা মানে হলো
নিজে নামাজ পড়া, পরিবারের মানুষগুলাকে, আহাল পরিবারকে নামাজের কথা বলে, নামাজ প্রতিষ্ঠা করা বলা হয়। আর অন্য অন্য ব্যাখ্যা রয়েছে। তবে নিজে নামাজ পড়া, পরিবার সকলকে নামাজের কথা বলা, এবং নিজে প্রকাশ্যে এবং গোপনে দান করা, এবং পরিবারের সকলকে প্রকাশ্যে এবং গোপনে দান করার জন্য উদ্বুদ্ধ করা। যারা তিনটি কাজ করবে তাদের সংসার থেকে যিনি অভাব অনটন দূর করে দিবেন, চিল্লা বলেন তিনি কে? আল্লাহ। এজন্য 10টি উপকারিতা, 1 নম্বর উপকারিতা হলো আল্লাহ তাদের সংসার থেকে অভাবকে দূর করে দিবেন। আল্লাহ তাদের সংসারে দিন দিন মর্যাদা লাভবান করে দিবেন, মানে হলো দিন দিন আল্লাহ তাদের সম্পদকে আরো সঞ্চয় করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, আমাদের যদি আমরা কোরআন তেলাওয়াত করি, যদি আমরা দৈনন্দিন কোরআন তেলাওয়াত করি, কোরআন পাঠ করি, আমাদের 10টি উপকারিতার মধ্যে নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনের সাথে যে মহব্বত লাগায়, ভালোবাসা স্থাপন করে, তার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক রাখে, কোরআনকে যারা ভালোবাসে, তাদের সম্মান আল্লাহ দিন দিন বাড়িয়ে দেন, তাদের দাম বেড়ে যায়। যদিও বা তারা একজন গোলাম হয়, একজন রাখাল হয়, তার সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 218 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জামানায় শাসকদের মধ্যে, তার প্রশাসনিকের মধ্যে প্রধান যিনি ছিলেন, তার নাম ছিলেন রাফি রাহিমাহুল্লাহ। রাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন প্রধান, ছিলেন অর্থাৎ প্রশাসকের তিনি প্রধান ছিলেন। তাকে বলা হলো, এই রাফি, মক্কার আশেপাশে অঞ্চলগুলোর মধ্যে তুমি তো প্রধান প্রশাসক, তুমি তো প্রধান, এই মক্কার অঞ্চলের মধ্যে প্রধান কারে বানিয়েছো? বলেন যে কুমিল্লার মধ্যে কিংবা চট্টগ্রামের মধ্যে প্রধান কাকে বানিয়েছো? উদাহরণস্বরূপ হযরত রাফি বললেন, আমি ইবনে আবজাকে আমি প্রধান বানি, তিনি একজন গোলাম। হযরত ওমর বললেন, তুমি একজন গোলামকে বুঝি তুমি একজন প্রশাসকের প্রধান বানালে, আর তুমি মানুষ পাও নাই? হযরত রাফি বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ইবনে আবজা তিনি একজন গোলাম হতে পারে, তিনি একজন দাস হতে পারেন, কিন্তু তার মধ্যে 3টি গুণ রয়েছে। চিল্লা বলেন কয়টি? 3টি গুণ রয়েছে। 1 নম্বর গুণ হলো, 1 নম্বর গুণ তিনি কোরআন সম্পর্কে তিনি ভালো জানেন, তিনি দৈনন্দিন কোরআন তেলাওয়াত করেন, তিনি কোরআনের কারি একজন। 2 নম্বর তিনি ইলমুল ফারাই সম্পর্কে জানেন। 3 নম্বর তিনি একজন ন্যায় বিচারক। তার 3টি গুণ রয়েছে। হযরত ওমর বলেন, রাফি, আমি নবীজির জবান থেকে শুনেছি, যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যদি সে গোলাম হয়, যদিও সে রাখাল হয়, আমার আল্লাহ তার সম্মান দিন দিন বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ইবনে আবজা সে একজন রাখাল, সে একজন গোলাম, সে একজন দাস হওয়া সত্ত্বেও কোরআনের কারি হওয়ার কারণে, কোরআন সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তার সম্মান পদমর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কোরআন শিখলে আমাদের লাভ 3 নাম্বার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনে একটি হরফ পড়বে, তার আমলনামা 10টা নেকি দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি। নবীজি বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। এরে সাহাবীরা, আমি নবীজি বলি না রে, আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম একটি হরফ না, না, বাল আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আমি নবীজি বললাম, আলিফ একটি হরফ, মিম লাম একটি হরফ, মিম একটি হরফ। যেই ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করবে, পাঠ করবে, 3টি আলিফ লাম লিখতে 3টি হরফ লাগে। 3টি হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তিনি 30টি নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনি দৈনন্দিন কোরআন তেলাওয়াত আমি আপনি করি, তাহলে আমার আপনার আমলনামায় যিনি নেকি দিবেন, চিল্লা বলেন তিনি কে? প্রত্যেকটা হরফে 10 নেকি। সুবহানাল্লাহ। আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি একটি শব্দকে, একটি বাক্যকে আমি একটা হরফ বলছি না, বরঞ্চ আমি আলিফকে একটা হরফ বলছি, লামকে একটা হরফ বলছি, মিমকে একটা হরফ বলছি। যদি আপনি বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহর মধ্যে অনেক হরফ রয়েছে, তাহলে আপনার প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনাকে 10টি নেকি দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নাম্বার 4 হলো, যদি আমরা কোরআন তেলাওয়াত করি, দুনিয়ার আমাদের উপকারিতা 10টির মধ্যে 4 নাম্বার হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
দুনিয়ার মধ্যে যারা কোরআন শিক্ষা করে এবং যারা কোরআন শিক্ষা দেয় তারা দুনিয়ার মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ। আমাদের নজরের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তিকে, কোটিপতিকে আমরা সম্মানিত মনে করি। আমাদের নজরের মধ্যে একজন ইউপি চেয়ারম্যানকে আমরা সম্মানিত মনে করি। আমাদের নজরের মধ্যে একজন কাউন্সিলরকে আমরা সম্মানিত মনে করি। আমাদের নজরে আমরা একজন এমপিকে সম্মানিত মনে করি। কিন্তু নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো তারা যারা নিজেরা কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। যদি আমরা সম্মান না করি, আমাদের দেশে দেখুন আলেমদেরকে সম্মান করে না, আলেমদের পিছনে সমালোচনা করে, এরকম আছে না নাই? এরকম এক শ্রেণী মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবী যে বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো তারা যারা নিজেরা কোরআন শিক্ষা অর্জন করে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দেয়। তাদের সম্মান দেখেন আল্লাহর হাবিব কেমন বলেছেন। নবী যে বলছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই উলামায়ে কেরাম যারা মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়, নিজেকে কোরআন শিক্ষা অর্জন করেছে, তারপরে মানুষদেরকে শিক্ষা দেয়, এই সমস্ত উলামায়ে কেরামেরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকার ওয়ারিস। সুবহানাল্লাহ। কত বড় সম্মান রাসূল বলেছেন। নবীদের কোনো ওয়ারিস নাই, নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। রাসূল আম্বিয়া বলেছেন, রাসূল বহু বচন এখানে এনেছেন। রাসূল এক বচন না, রাসূল যদি বলতেন ওয়ারাসাতুন নবী তিনি বলতে পারেন, রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন, মানে হলো বহু বচন। আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন তত নবী রাসূলদের ওয়ারিসকে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আজ নবীদের ওই ওলামায়ে কেরামদেরকে নবীদের ওয়ারিস, উত্তরাধিকার, উত্তরসূরি ওলামায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করে, পিছনে নামাজ পড়ে, আবার নামাজ পড়ে বের হয়ে সমালোচনা করে। এরকম এক শ্রেণী মানুষ আছে না নাই? আছে না নাই? আপনি প্রত্যেকটা বাংলাদেশের মসজিদগুলোতে যাবেন, যে ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের পরে মুসল্লির জন্য দোয়া করে, মুসল্লির নাজাতের জন্য দোয়া করে, আর ওই মুসল্লি নামাজ পড়ে ইমামের পিছনে নামাজ পড়ে বের হয়ে ইমামের পিছনে সমালোচনা করে। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হাদিসটি একটু ভালো করে শুনেন। নবীজি বললেন, নবীজির ওয়ারিস হলো উলামায়ে কেরাম। নবীজির পিছনেও সমালোচনা করলেন, নবীজির পিছনে নামাজ পড়তেন, নবীজির মতো তার দাড়ি ছিল, নবীজির মতো তার জুব্বা ছিল, নবীজির সাথে তিনি এক দস্তরখানা খেতেন, এক প্লেটে খেতেন। মুনাফিকদের সর্দার তিনি হলেন আব্দুল্লাহ উবাই ইবনে সলুল। আব্দুল্লাহ উবাই ইবনে সলুল তার নাম ছিল। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল তিনি ছিলেন। তিনি নবীজির পেছনে নামাজ পড়তেন, নবীজির মতো তার দাড়ি ছিল, নবীজির সাথে তিনি এক দস্তরখানার মধ্যে খাবার খেতেন। তিনি মারা গেলেন, তার সন্তানটা ছিল ঈমানদার। তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করলেন, আপনি একটা গায়ে জুব্বা আমার বাবার হাদিয়া দেন। পিছনে একটা ঘটনা রয়েছে, বলতে চাচ্ছি না আমি। নবীজি তাকে জুব্বা দিলেন, হাদিয়া দিলেন, তার দাফন কাফন করানোর জন্য, তাকে কাপড় পরিধান করানো হয়। সন্তান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চাই আপনি যেন আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজার নামাজের ইমামতি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রওনা করলেন মুনাফিকদের সর্দারের জানাজার নামাজের ইমামতি করার জন্য। হযরত ওমর তিনি দাঁড়ালেন, হযরত আবু বকর তিনি সামনে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কার জানাজার নামাজ ইমামতি করতে যাচ্ছেন গো নবীজি? যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, যে মানুষটা আপনার পিছনে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে, যে মানুষটা আপনার বেশি বেশি পিছনে সমালোচনা করেছে, আপনি তার জানাজার নামাজ বুঝি পড়তে যাবেন? নবীজি তিনি হযরত আবু বকরের কথা তিনি শুনলেন না, তিনি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। হযরত ওমর আল্লাহর হাবিবের জুব্বার মধ্যে পিছন দিকে ধরলেন, ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যেতে দেব না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজার নামাজ ইমামতি করার জন্য। ওগো নবীজি, যেই মানুষটা আপনার পিছনে আপনার ষড়যন্ত্র করে, আপনার পিছনে সমালোচনা করে, আপনার অনেক কষ্ট দিয়েছে, তারা বুঝে আপনার জানাজার নামাজ পড়বেন, তার জানাজার নামাজ বুঝে আপনি পড়াবেন। নবীজি বললেন, ওমর, আল্লাহ থেকে আমার কোনো নিষেধ আসে নাই, তার মানে হলো আমি জানাজার নামাজের ইমামতি করতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজার নামাজের ইমামতি করলেন।
জানাজা নামাজ সম্পূর্ণ হওয়ার পরে দাফন কাফন শেষ হয়ে গেল, নবীজি এবার দোয়া করলেন, হাত তুললেন, তার জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নবীজি, আপনি যদি মুনাফিকদের ব্যাপারে আপনি যদি ক্ষমা চান আর নাই বেচান, ইন তাস্তাগফির লাহুম, যদি আপনি মুনাফিকদের জন্য আপনি যদি ক্ষমা চান, যদি একবার ক্ষমা নয় ৭০ মাররাতান, যদি আপনি ৭০ বার ক্ষমা চান, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ক্ষমা করব না। কত বড় কথা আল্লাহ বললেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, ৭০ বার ক্ষমা চাইলে যে নবীজি হাত তুলতে দেরি হয়, যেই নবীজি তিনি মনে মনে এরাদা করলেন, আল্লাহ আমার মনটা চায় আমি খানায় কাবার দিকে নামাজ পড়বো, আমার নবীজির মুখে বলতে হয় না, মনে মনে ইচ্ছা করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আর ওই নবীর আমার আল্লাহ বললেন, হাবিব যদি আপনি একবার নয় ২ বার নয় ৭০ বার যদি আপনি তাদের জন্য ক্ষমা চান, মুনাফিকের জন্য, নবী গো আমি আল্লাহ তারপর মুনাফিকের ব্যাপার আপনার দোয়ার আমি কবুল করব না। এরপরে ৮৫ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদান। নবীজি আজকে নামাজ পড়লেন, তবে সামনে থেকে মনে রাখবেন, যত মুনাফিক মারা যাবে কোন মুনাফিকের জানাজার নামাজে আপনি ইমামতি করবেন না। ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদান, আপনি তাদের সামনে কবর তাদের জানাজার নামাজ পড়াবেন না এবং কবরের সামনে দাঁড়িয়ে তাদের জন্য আপনি দোয়াও করবেন না। আজ যারা ওলামায়ে কেরামের পিছনে সমালোচনা করে, ইমামদের পিছনে সমালোচনা করে, আমরা বুঝতে পারি তারা নামেও মুসলমান হতে পারে, তারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল উত্তরসূরি, চিল্লা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, তাহলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারি, যারা নবীদের পিছনে সমালোচক ছিল, ষড়যন্ত্রকারী ছিল। আর যারা আলেমদের পিছনে সমালোচনা করে, ষড়যন্ত্র করে, আমরা বুঝতে পারলাম নামে মুসলমান, নামাজ পড়ে ঠিক, কিন্তু তারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের উত্তরসূরি। তাহলে ভাইয়েরা বন্ধুরা আমার, ৪ নাম্বার আমাদের সওয়াব হলো, যদি আমরা উপকার হলো যদি আমরা কোরআন তেলাওয়াত করি। দুনিয়াতে যারা কোরআন মানুষদেরকে শিক্ষা দেয় এবং নিজে শিক্ষা অর্জন করা, তাদেরকে আল্লাহর হাবিব তাদেরকে সর্বোত্তম বলেছেন, সর্বোত্তম রাসূলুল্লাহ বলেছেন। ৫ম নাম্বার হলো, যদি আপনি ফজরের নামাজের সময় যদি আপনি ঘুম থেকে উঠে যান, একটু আগে উঠে যান, আপনি একটু আগে ওঠার পরে যদি আপনি একটু কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর হাবিব বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের ৭৭৯৬ নম্বর হাদিস, যদি আপনি ভোর রাতে কোরআন তেলাওয়াত করেন কত সওয়াব রয়েছে শুনেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে হাদিসটা যার ব্যাপারে তিনি বর্ণনা করেছেন তার নাম হলো উসাইদ ইবনে হুযাইর, সাহাবী একজন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি তার ঘোড়ার আস্তা বলে, মানে হলো ঘোড়ার ঘরে, যেখানে ঘোড়া বাঁধা হয়, ওই ঘরের মধ্যে তিনি তাহাজ্জুদের সময় তিনি উঠে কোরআন কারীম তেলাওয়াত করছেন। তিনি দেখছেন তার পাশে যে ঘোড়াটা রয়েছে এটা লাফালাফি শুরু করছে। ওই হযরত উসাইদ ইবনে হুযাইরের পাশে তার সন্তান ইয়াহইয়া ঘুমিয়ে রয়েছে। তিনি যখন ওই ঘোড়ার লাফালাফি দেখতে পেলেন, তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। ঘোড়ার লাফালাফিটা বন্ধ হয়ে গেল। উসাইদ ইবনে হুযাইর বলে, আমি আবার তেলাওয়াত শুরু করলাম। তখন দেখলাম তেলাওয়াত শুরু করার সঙ্গে সঙ্গে আবার দেখলাম যে আবার ঘোড়াটা লাফানো শুরু করলো। আমি একটু ভয় পেয়ে গেলাম, না জানি লাফালাফি করতে করতে আমার সন্তানের কাছে এসে যায় নাকি। উসাইদ ইবনে হুযাইর বললেন, আমি গেলাম, যাওয়ার পরে দেখি, আমি একটু আসমানের দিকে তাকালাম, গিয়ে দেখি আমার ঘোড়ার ঘরের আস্তাবলের উপরে যতটুকু আসমান রয়েছে মেঘমালাটা হয়ে গেল, মেঘাচ্ছন্ন হয়ে গেল। আমি দেখি মেঘাচ্ছন্নের মধ্যে ছোট ছোট অনেকগুলা বাতি দেখা যায়। আমি সকালবেলা মসজিদ নববীর মধ্যে গেলাম, নামাজ পড়াবার আল্লাহ হাবিবকে পুরো ঘটনাকে বললাম। আল্লাহ হাবিব বললেন, উসাইদ ইবনে হুযাইর তুমি কেন কোরআন তেলাওয়াত করো না? উসাইদ ইবনে হুযাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন তেলাওয়াত করেছি। বলে যে তার লাফটা বন্ধ হয়ে গেল, বলে যে আবার তেলাওয়াত করতে, বলে যে আবার তেলাওয়াত করেছি। আল্লাহ হাবিব বলেছে, উসাইদ ইবনে হুযাইর তুমি যে রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করেছো আর তুমি যে এই মেঘাচ্ছন্নের মধ্যে ছোট ছোট বাতিগুলা দেখেছো, উসাইদ ইবনে হুযাইর রে, এটা কোনো দুনিয়ার বাতি না, এটা হলো আল্লাহর ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনছে। সুবহানাল্লাহ। যদি আপনি রাত্রিবেলা তেলাওয়াত করেন, আল্লাহর ফেরেশতা আমার আপনার তেলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, উসাইদ ইবনে হুযাইর রে, ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি তুমি ফজর পর্যন্ত যদি তুমি কোরআন তেলাওয়াত করতেই থাকতা,
ফজরের সময় যত মুসল্লি মসজিদের মধ্যে আগমন করেছে তত মুসল্লিরা আল্লাহর ফেরেশতারা তাদের নিজের চোখে তারা দেখতে পেত। সুবহানাল্লাহ। নবীজি বললেন যদি তুমি তেলাওয়াতটা বন্ধ না করতা ফজরের সময় অন্যান্য সাহাবীগুলোও তারা এই আকাশের মধ্যে ফেরেশতাগুলো তারা দেখতে পেত। সুবহানাল্লাহ। এজন্য পঞ্চম নম্বর উপকারিতা হলো কোরআন তেলাওয়াত করলে আমাদের কোরআন তেলাওয়াত ফেরেশতারা শুনে। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো আল্লাহর হাবিব বলেছেন কোরআনওয়ালা যারা কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? একজন প্রধানমন্ত্রীর একজন এমপির পরিবারের মানুষের ঠেলায় থাকা যায় না। একটা এমপি তো দূরের কথা, একটা ইউপি চেয়ারম্যানের পরিবারের মামা খালুর পাওয়ারে তো থাকা যায় না। কিন্তু আল্লাহর নবীজি বললেন যারা কোরআন তেলাওয়াত করবে কোরআনওয়ালারা কোরআন তেলাওয়াতকারী আমার আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। নবীজি বলেন ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহ হাবিব বলেছেন নিশ্চয়ই মানুষের মধ্য থেকে আল্লাহর পরিবারভুক্ত কিছু মানুষ রয়েছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই লোকগুলা কারা? আল্লাহ নবী যে বললেন হুম আহলুল কুরআনি আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহ হাবিব বলেছেন যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে কোরআনওয়ালা যারা তারা আল্লাহর পরিবারভুক্ত, শুধু পরিবারভুক্ত নয় তারা মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা খাস মানুষ উপনীত হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনি আমি আল্লাহ পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহ পরিবারভুক্ত হই আমাদের কোনো টেনশন আছে? কোনো পেরেশানি আছে? আর নাই। রাসূল বলেছেন হুম আহলুল কুরআনি আহলুল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো যদি কোনো আলেমকে আপনি সম্মান করেন, যদি কোনো কোরআন তেলাওয়াতকারীকে যদি আপনি সম্মান করেন, যদি কোনো মাদ্রাসা ছাত্রকে তালিবে আলেমকে যদি আপনি সম্মান করেন তাহলে আপনি আল্লাহকে সম্মান করলেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে যদি 3 ব্যক্তিকে তোমরা সম্মান করো তাহলে আল্লাহকে সম্মান করা হলো। রাসূল বলেছেন ইন্না মিন ইজলালিল্লাহি, রাসূল বলেছেন তোমরা দুনিয়ার মধ্যে 3 শ্রেণীর মানুষকে সম্মান করলে আল্লাহকে তোমরা সম্মান করলে। 1 নাম্বার হলো সাদা দাড়িওয়ালা যারা আছে যদি তোমরা তাদেরকে সম্মান করো তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সম্মান করেছো। সুবহানাল্লাহ। সাদা দাড়ি কত ফজিলত জানেন? অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো সাদা দাড়িওয়ালা ব্যক্তি যদি আল্লাহ দরবারে হাত তুলে আর যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সাদা দাড়িওয়ালা ব্যক্তির দোয়াকে আমার আল্লাহ ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। এজন্য সাদা দাড়ি আমাদের সমাজের মধ্যে মুরব্বীদেরকে সম্মান করে না, এরকম আছে না নাই? অনেক ইয়াং জেনারেশন যুবকরা এখন আছে যে মুরব্বীদেরকে সম্মান করে না, সালাম দেয় না, এরকম আছে নাই? রাসূল বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা বড়দেরকে সম্মান করে না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বললেন যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ফালাইসা মিন্না, তারা আমি রাসূলুল্লাহ দলের অন্তর্ভুক্ত নয়। এই জন্য বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে আমার ভাইয়েরা বন্ধুরা আমার। এজন্য রাসূল বলেছেন দুনিয়ার মধ্যে 3 শ্রেণীর মানুষকে তোমরা সম্মান করো আল্লাহকে সম্মান করা সব তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো সাদা দাড়িওয়ালা। 1 নাম্বার কি? সাদা দাড়িওয়ালা। 2 নাম্বার নবীজি বললেন কোরআনওয়ালা আলেম ওলামাদেরকে তোমরা সম্মান করো, কোরআনওয়ালাদেরকে আলেমওয়ালাদেরকে তোমরা সম্মান করো, তোমরা আল্লাহকে সম্মান করা সওয়াব পেয়ে যাবা। 3 নাম্বার নবীজি বললেন ন্যায়পরায়ণ শাসককে তোমরা সম্মান করো, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করলে আল্লাহরে সম্মান করলে যত পরিমাণ সওয়াব হবে ন্যায়পরায়ণ শাসককে সম্মান করলে তত পরিমাণ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 8 নাম্বার নবীজি বললেন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে আপনি দৈনন্দিন 1 পৃষ্ঠা পড়েন, দৈনন্দিন 1 পৃষ্ঠা না পারলে আধা পৃষ্ঠা পড়েন, দৈনন্দিন যদি আপনি কোরআন তেলাওয়াত করেন আল্লাহর হাবিব বলেছেন কাল কঠিন কিয়ামতের ময়দানে কোরআন আপনার ব্যাপারে আল্লাহ দরবারে সুপারিশ করে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন সিয়ামু ওয়াল কুরআনু শাফাআতা ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে যারা রোজা রাখবে এবং কোরআন তেলাওয়াত করবে রোজা এবং কোরআন ওই বান্দাকে ওই বান্দিকে সুপারিশ করে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ দৈনন্দিন যা পারেন আপনি কমপক্ষে একটা সূরা হলে আপনি তেলাওয়াত করেন। নামাজে তেলাওয়াত না, নামাজের বাইরে নামাজ যদি এমনি তেলাওয়াত করবেন নামাজের বাইরে আপনি চেষ্টা করবেন 1 পৃষ্ঠা হোক, আধা পৃষ্ঠা হোক, 1 পারা হোক, আধা পারা হোক,
যতটুকু পারেন আপনি দৈনন্দিন তেলাওয়াত করার চেষ্টা করবেন। যদি আপনি তেলাওয়াত করতে পারেন, রসুল বলেছেন কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 9 নম্বর উপকারিতা হলো, যদি আমি কোরআন তেলাওয়াত করি, আমার আপনার সিনাটা পবিত্র হয়ে যাবে। সাহাবায়ে কেরামদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, যদি লোহার মধ্যে মরিচিকা পড়লে পরিষ্কার করা যায়, তোমরা বলো মানুষের অন্তরে এই যে আমাদের অন্তরটা, কলবটা রয়েছে, একদম পবিত্র ছিল, একদম ফকফকে সাদা ছিল। পবিত্র আত্মাগুলাকে, এই যে সাদা কাপড় দেখেন, একদম সাদা কাপড় ছিল আমার আপনার অন্তরটা। আমরা একটা গুনাহ করি, একটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করি, আরেকটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করি, আরেকটা দাগ পড়ে, আমার আপনার অন্তরটা কালো হয়ে গেল। সাহাবায়ে কেরাম দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরা রে, লোহার মধ্যে মরিচিকা পড়লে যেভাবে পরিষ্কার করা হয়, অন্তরের মধ্যে মরিচিকা পড়লে কিভাবে তোমরা পরিষ্কার করবা? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। নবীজি বললেন, সাহাবীরা, যে ব্যক্তি দৈনন্দিন কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার কারণে তাদের অন্তরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহমুক্ত তিনি পরিষ্কার পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার সিরাটাকে আল্লাহ পবিত্র করে দেন। আপনি যতদিন কোরআন তেলাওয়াত করবেন, আপনার হৃদয়টাকে, আপনার আত্মাটাকে, আপনার রূহটাকে, আল্লাহ সিনাটাকে অল্প অল্প করে আল্লাহ পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর ফজিলত হলো, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করলে, কোরআনের সংস্পর্শে থাকলে আপনার মর্যাদা বেড়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি তো অল্প মানুষ, আমি তো অল্প বয়স্কের মানুষ, আমি আমার উদাহরণ দিচ্ছি না। একজন কোরআনে হাফেজকে আপনি দেখবেন বড় বড় মঞ্চগুলোর মধ্যে বসানো হয়, ঠিক কিনা বলে? তার চাইতে বড় বড় মানুষ স্টেজের মধ্যে বসাতে, কিন্তু তাকে চেয়ারের মধ্যে বসায়। আচ্ছা বলুন তো, আমি আপনার এখানে অনেকের ছেলের সমান, অনেক ছোট ভাইয়ের সমান, অনেক সন্তানের সমান, আমি আপনার অনেকের ছোট, কিন্তু আমি চেয়ারে বসলাম, আপনার নিচে বসলেন। এর মধ্যে একটা কারণ হলো, এটা আমার কোনো তাকাব্বুরি না, এটা আমার কোনো পাওয়ার না, এটা হলো একমাত্র কোরআনের পাওয়ার। ঠিক কিনা বলেন? কোরআন জানার কারণে আমি চেয়ারে বসেছি, আপনার নিচে বসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কোরআনের সংস্পর্শে যারাই আসবে তাদের সম্মান বেড়ে যাবে। দেখবেন আমার আপনার ঘর লোহা কাঠ দিয়ে আমরা ঘর দিই, অনেক দামি কাঠ দিয়ে ঘর দিই, কিন্তু অনেক পাড়া পরে কিন্তু আমরা একটু ধরেছি, একটু সম্মান করি না। কিন্তু বাজারের মধ্যে সবচেয়ে নিম্ন আকারে কাঠ দিয়ে আমরা দেয়াল বানাই, বাজারের মধ্যে সবচেয়ে কম দামি কাপড় দিয়ে আমরা কোরআনের গিলাফ বানাই। কিন্তু দেখবেন যখন এই দেয়ালটা, গিলাফটা যখন আমাদের পায়ের মধ্যে লেগে যায়, আমরা সঙ্গে সঙ্গে চুমু খাই। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের সঙ্গে যেটা লেগে যাবে, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এমনি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বন্ধুরা, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার সম্মানকে আল্লাহ কিভাবে বৃদ্ধি করবে জানেন? এক হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ আসমানে ফেরেশতাদেরকে বলে, ও আসমানে ফেরেশতারা, দুনিয়ার মধ্যে অমুকের সন্তানকে, অমুকের সন্তান অমুককে আমি খুব ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আসমানে ফেরেশতারা দুনিয়ার ফেরেশতাগুলোকে বলবে, ও দুনিয়ার ফেরেশতারা, আল্লাহ এই ব্যক্তিটাকে ভালোবাসেন, আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। দুনিয়ার ফেরেশতারা প্রত্যেকটা মানুষের অন্তরে এই কথাটা মগজের মধ্যে ঢুকিয়ে দিবেন, আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ফেরেশতারা ভালোবাসেন, মানুষ তোমরাও ওই ব্যক্তিটাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, কোরআন শিখলে লাভ না লস? লাভ আছে না নাই? আমি 10টি উপকারিতা বলেছি। আসুন, কোরআন শিক্ষা অর্জন না করলে কি শাস্তি রয়েছে? কোরআন শিখলে যেমন লাভ রয়েছে, কোরআন না শিখলেও শাস্তি রয়েছে। এই সমাজের মানুষ মনে করেন নামাজ না পড়লে শাস্তি রয়েছে, এই সমাজের মুসলমান মনে করে রোজা না রাখলে শাস্তি রয়েছে, যাকাত না দিলে শাস্তি রয়েছে, হজ না করলে শাস্তি রয়েছে। কিন্তু কোরআন শিক্ষা অর্জন না করলে শাস্তি রয়েছে, সমাজের মানুষ জানা না। 1 নাম্বার আমি সংক্ষেপে বলে যাচ্ছি। 1 নাম্বার, যারা কোরআন শিক্ষা অর্জন করবে তাদেরকে কোরআন লানত দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন লানত দেয়, কোরআন লানত দেয়। আমি তো গত জুমাতে বলেছিলাম, প্রত্যেকটা বাসায় যাবেন, এমন একটা বাসা নাই যে বাসার মধ্যে কোরআন নাই, কিন্তু প্রত্যেকটা বাসার কোরআনের উপরে দেখলে 5 ইঞ্চি ধুলোই পড়ে আছে। আছে না নাই? অনেকে বাসার মধ্যে কোরআন ধরে ছবি দেখেন, যে কোরআন লানত দিবে আমাদেরকে, বলবো হুজুর আমার বাসাতে কোরআন নাই। তো নাই হলে কি হয়েছে? কোরআন তো আপনি তেলাওয়াত করেন, আপনাকে কোরআন লানত দিবে। নাউজুবিল্লাহ। 2 নাম্বার শাস্তি হলো, যারা কোরআন তেলাওয়াত করেন তাদের জীবনটা কোরআনের আলোয় আলোকিত হবে না, কোরআনের মাধ্যমে তারা হেদায়েত প্রাপ্ত হবে না, হেদায়েত লাভ তারা অর্জন করতে পারবে না। আমার ভাইয়েরা, বন্ধু, আল্লাহ কোরআনের প্রথম সূরাতে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনের প্রথমে বলেছেন, এই কোরআনটা মুত্তাকিদেরকে গাইডলাইন দিবে, হেদায়েতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। যদি আপনি কোরআন না পড়েন, আপনি হেদায়েত প্রাপ্ত হবেন না। আসুন, কোরআনের মধ্যে কি হেদায়েত রয়েছে?
কোরআনের আয়াতের মধ্যে কি হেদায়েত রয়েছে ভালো করে শুনুন। রাশিয়ার মধ্যে সমরকান্দ এলাকার মধ্যে একজন ডাকাত ছিল। আমি কিতাবের নামটা বলে দিচ্ছি, ছাত্র যারা তোমরা পড়তে পারবা। রাশিয়ার সমরকান্দের মধ্যে বিশ্ববিখ্যাত একজন ডাকাত ছিল, তার নাম ছিল ফাজাইল ইবনে আয়াস। এত বড় ডাকাত ছিল, বাচ্চারা যখন খাবার খেত না, বাচ্চা যখন ঘুমাতো না, বলতো যে ফায়াজ ইবনে আয়াজ আসছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। বাচ্চারা ভয়ে খাবার খেয়ে নিত, বাচ্চারা ভয়ে ঘুমিয়ে যেত। ফুজাইল ইবনে আয়াস তিনি একদিন গভীর রজনীতে ডাকাতি করার জন্য তিনি যাচ্ছেন। একদিন হঠাৎ করে তিনি এক বাড়িতে যাচ্ছেন, বাড়ির মালিক তিনি রাত্রিবেলা তেলাওয়াত করছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, মুমিনদের কি এখনো কি সময় আসে নাই যে তাদের অন্তর আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর স্মরণে আল্লাহ যা কোরআন নাজিল করেছেন এই কোরআনের মাধ্যমে তাদের অন্তরটা এখনো কেন ভয়ে, তাদের অন্তরটা এখনো কেন গলো নাই, এখনো তাদের অন্তরটা গলে নাই, কখন তাদের সময় আসবে। এই আয়াতটা যখন ফুজাইল ইবনে আয়াত যখন তিনি শুনলেন, তিনি দৌড়ে চলে গেলেন, সাজদার মধ্যে পড়ে বালা ইয়া রাব্বি, এখনো আমার সময় এসেছে। যখন তিনি আয়াতের অর্থ বুঝতে পারলেন, অন্য আয়াত বর্ণনার মধ্যে এসেছে, তিনি বলেছেন, ওই বাড়িওয়ালা তিনি তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেছেন, হে ইনসান, হে মানব সম্প্রদায় বান্দা, বলো আমি রব থেকে তোমার কে গাফিল করলো, আমি রব থেকে তোমার কে সরাইলো বান্দা। ফুজাইল ইবনে আয়াত যখন তিনি এই আয়াতটা শুনলেন, তিনি তখন তাওবা করলেন। তাওবা করে তিনি মক্কার মধ্যে চলে গেলেন, হারাম শরীফে তিনি ছিলেন। তিনি তখন সাইয়্যিদুল আউলিয়া তিনি হয়ে গেলেন। কিতাবের মধ্যে তিনি তৎকালীন যুগে তিনি সর্বশ্রেষ্ঠ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছেন, সুবহানাল্লাহ। তখনকার বাদশা যিনি ছিলেন মারওয়ান, তার নাম ছিল। তিনি এসে ওই ফুজাইল ইবনে আয়াজের জুতাগুলাকে বুকের মধ্যে নিয়ে তিনি সম্মান করতেন, সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের আলোয় যদি আমরা আলোকিত করতে চাই, কোরআন আমাদেরকে পড়তে হবে। যদি আমরা কোরআন না পড়ি, তাহলে আমরা আমাদের জীবনটাকে আমরা কোরআনে আলোকিত করতে পারবো না। এই কিতাবটার নাম হলো, বাংলায় রচনা হয়েছে 100 মনীষীর জীবনী, দুনিয়া বিমুখ 100 মনীষীর জীবনী কিতাবটার নাম, তা বাংলাতে রচনা হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, 3 নাম্বার হলো, যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন, আপনার অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, আপনার আমার দিলটা, কলবটা অন্ধকার হয়ে যাবে। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, তার উপমা হলো ওই ঘরের মতো যেই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না, বিরান বাড়ির মতো। দেখবেন যে বাড়ির মধ্যে মানুষের বসবাস নাই, যেই ঘরের মধ্যে মানুষের বসবাস নাই, ওই ঘরের মধ্যে সাপ বিচ্ছু বসবাস করে, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, যেই মানুষ তেলাওয়াত করে না, তার অন্তরটা হয়ে গেল ওই বিরান বাড়ির মতো, যেই বাড়ির মধ্যে মানুষ না থাকার কারণে সাপ বিচ্ছু বসবাস করে। ওই ব্যক্তিরা কোরআন তেলাওয়াত না করার কারণে তার দিলের মধ্যে গুনাহ প্রকাশ পাবে, তার দিলের মধ্যে গুনাহ করার আগ্রহ জমে যাবে, নাউযুবিল্লাহ। ভাইয়ের আমার, 4 নাম্বার হলো, যদি আমরা কোরআন তেলাওয়াত না করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমাদের জন্য তিনি বিচার দায়ের করবেন আল্লাহর কাছে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কঠিন কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মতেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, আমার উম্মতেরা এই কোরআন থেকে তারা পরিত্যাগ করেছে। যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার ব্যাপারে আল্লাহর কাছে তিনি বিচার দায়ের করবেন, নাউযুবিল্লাহ। আমাদেরকে কোরআন পড়তে হবে। 5 নাম্বার হলো সূরাতুত তাহার 124 থেকে 126 নম্বর আয়াত। আপনার বাসায় গিয়ে মিলাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রমাদানে বলেছিলাম, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তাদেরকে 2টা শাস্তি দিবেন। 1 নম্বর শাস্তি হলো আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। মুফাসসিরিনে কারাম জীবনকে সংকীর্ণ করে দেন, তার 2টা অর্থ তিনি করেছেন, 2টা অভিমত তারা বলেছেন। 1 নম্বর হলো আল্লাহ তাদের জীবন থেকে, পারিবারিক জীবন থেকে আল্লাহ শোকটা উঠাইয়ে নেবেন, নাউযুবিল্লাহ। 2 নম্বর, যখন তাদের কবরের মধ্যে রাখা হবে, 2 পাশের মাটি এমন দূরে চাপ মারবে, তাদের ডান পাঁজরের হাড়গুলা বাম পাঁজরের মধ্যে ঢুকে যাবে, নাউযুবিল্লাহ। 2 নম্বর শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থা উঠাবেন। তখন মানুষেরা বলবেন, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ তাআলা, আজকে হাসরের ময়দানে আপনি কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন?
ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আয়াতে বলছেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দারে, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। নাউযুবিল্লাহ। যেদিন আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না, সেদিন আল্লাহ বলবে বান্দা আমি তোর থেকে মুখ ফিরিয়ে নিলাম। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আমাদের কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। নাম্বার 6 হলো, ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা কোরআন পড়বে না তাদেরকে বুবা, অন্ধ, বধির হিসেবে আল্লাহ উঠাবেন। আল্লাহ বলছেন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়াও ওয়া বুকুমাও ওয়া সুম্মা। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায়, বধির অবস্থায় আল্লাহ মুখের উপরে ভর করে করে কিয়ামতের ময়দানে তাদেরকে উঠাবেন। নাউযুবিল্লাহ। 7 নাম্বার হলো, হাশরের ময়দানে কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দেবে। রাসূল বলেছেন আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের ব্যাপারে সুপারিশ করবেন, আরেক শ্রেণীর মানুষের জন্য তিনি আল্লাহর কাছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষী দিবেন। নাউযুবিল্লাহ। 8 নাম্বার হলো, কোরআন না শিখলে জাহান্নামে যেতে হবে। 9 নাম্বার হলো, না শিখলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। নাউযুবিল্লাহ। ওই যে গত জুমাতে বলেছিলাম, আল্লাহ কোরআনটাকে আসমানকে দিলেন, আসমান অস্বীকার করলেন, জমিনকে দিলেন, জমিন অস্বীকার করলেন, পাহাড়কে দিলেন, পাহাড় অস্বীকার করলেন। ওয়া হামালাহাল ইনসান, এবার আল্লাহ মানুষকে দিলেন। মানুষকে দেওয়ার পরে মানুষ যদি কোরআনকে শিক্ষা অর্জন না করে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে, আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু লিযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বলেছেন কোরআন যারা শিখবে না তাদেরকে কোরআন না শিখার কারণে তাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, আজকে এই জুমাতে আমরা কোরআন শিখলে দুনিয়াতে 10টি উপকারিতা রয়েছে, কোরআন না শিখলে দুনিয়াতে 9টি শাস্তি রয়েছে, সেই বিষয়ে আমরা আলোকপাত করেছি। যতটুকু কথা বললাম ততটুকু কথা থেকে আমরা এই বিষয়টা আমাদের পরিষ্কার হয়েছে, কোরআন শিখলে সওয়াব রয়েছে, কোরআন না শিখলে তেমনি শাস্তিও রয়েছে। এবার একটু আওয়াজ দিয়ে বলে, কোরআন শিখা দরকার আছে না নাই? শুধু নিজে শিখলে হবে না, পরিবারকে শেখাতে হবে, সন্তানকে, স্ত্রীকে, বাবা মাকে, ভাই বোনকে, সবাইকে শেখাতে হবে। এটা আমাদের উপর হক। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে কোরআন শিক্ষা অর্জন করার তৌফিক দেন। চিল্লা বলি আমিন। আমরা আজকে সূরাতুর রহমান 3য় পর্ব শেষ করেছি। যে কথাগুলো বললাম এই 3টি পর্বে সূরাতুর রহমানের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দেন করে আমিন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।